ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। আজকের প্রথম ক্লাস অর্থাৎ বিষয় হিসেবে ভূগোল বা জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিনের উপর তোমাদের যে ক্লাস তাতে তোমাদের স্বাগত জানাই। প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও বেল আইকনটিকে হিট করবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম এও যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক ও পিডিএফ পেয়ে যাবে। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তোমরা আমাদের পাশে থাকো ও সাপোর্ট করো। তোমাদের এই চ্যানেলটির সঙ্গে অর্থাৎ ফেসবুক এবং টেলিগ্রামে যুক্ত হতে অসুবিধা হলে তাহলে তোমরা ফেসবুক এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নেবে। To succeed in your mission, you must have single-minded devotion to your goal. It is an important speech by Dr. APJ Abdul Kalam. আজ তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস বিষয় হিসেবে ভূগোল বা জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিনের উপর হবে। তোমরা জানো এবার থেকে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে, তাই 11-এর ফার্স্ট সেমিস্টারে অনলি এমসিকিউ থাকবে, যেগুলি মূলত সঠিক বিকল্পটি নির্বাচন, এ এবং বি প্রান্তের ম্যাচিং, ট্রু ফলস টাইপ প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ব্যাখ্যা ও বিবৃতিমূলক প্রশ্ন ইত্যাদি। আমরা তোমাদের জন্য প্রতিটি চ্যাপ্টারের ওয়ান লাইনার টাইপ কোশ্চেন ও আনসার দিচ্ছি, যার দ্বারা তোমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে, এটা আমরা আশা রাখি। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো বিষয় হিসেবে ভূগোল। এই চ্যাপ্টারটির মূল উদ্দেশ্য হলো ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, শ্রেণীবিভাগ, পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে জানা। ভূগোলের অন্যান্য শাখার আলোচনার সঙ্গে সঙ্গে এখানে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখার বিষয়বস্তু ও পরিধি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার আসা যাক মূল বিষয়বস্তুর দিকে। আমাদের প্রথম প্রশ্ন আঁকা হয়েছে যেটা, ভূগোলের জনক কে বা ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তরটা হচ্ছে এরাটোস্থেনিস। আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, ভারতের তথা এশিয়ার প্রথম ভূগোল বিভাগ কোথায় চালু করা হয়? উত্তর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 1888 সালে। খুবই প্রাচীন একটা প্রতিষ্ঠান। আর পশ্চিমবঙ্গ, এই প্রশ্ন বলে রাখি, পশ্চিমবঙ্গের প্রথম ভূগোল বিভাগ চালু করা হয়েছিল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়, মনে রাখতে হবে। পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? উত্তর অ্যানাক্সিমেন্ডার। উনি মানচিত্রবিদ্যার নিয়ম না মেনে এটা করেছিলেন, অর্থাৎ কার্টোগ্রাফির নিয়ম উনি না মেনে এটা করেছিলেন। এরপরে আমাদের প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের জনক কে? উত্তর রিচার্ড হাডসন। আঞ্চলিক ভূগোল ব্যাপারটা হচ্ছে, উদ্দেশ্য হলো যে অঞ্চল হিসেবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে ভৌগোলিক জ্ঞান, সেটাই হচ্ছে আঞ্চলিক ভূগোল। অঞ্চল বলতে আমরা জানি যে সম বৈশিষ্ট্য সম্পন্ন স্থানগুলিকে অঞ্চল বলা হয়, সেই অঞ্চল হিসেবে যখন আমরা পাঠ করবো সেটা হচ্ছে আঞ্চলিক। রিচার্ড হাডসন এর জনক ছিল। এরপর আছে আমাদের প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? উত্তর হচ্ছে আলেকজান্ডার ভন হামবুর্গ। তিনি একজন বিখ্যাত ভৌগোলিক ছিলেন। এবারে প্রশ্ন, মানবীয় ভূগোলের জনককে? পিটার দোলা গ্লাস। আর মানবীয় ভূগোল বলতে আমরা কি বুঝি? যে মানুষের বিভিন্ন কাজকর্ম সম্পর্কিত যে ভূগোল এবং সেই মানুষের কাজকর্মের সঙ্গে যে পরিবেশের যে সম্পর্ক, সেই সম্পর্কিত যে আলোচনা, তার যে একটা ছাপ পড়ে থাকে, মানুষের পরিবেশের যে ছাপ পড়ে থাকে মানুষের কাজকর্মের উপরে, সেই সম্পর্কিত যে ভূগোল আলোচনা। এবার আসছি আমরা ভূমিরূপবিদ্যার জনককে?
উত্তর WM ডেভিস। ভূমিরূপবিদ্যা বা জিওমর্ফোলজি, জিওমর্ফোলজি হচ্ছে আর্ট ফর্ম সায়েন্স বলা হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যা কিছু রয়েছে, পাহাড় পর্বত, নদী, হিমবাহ, মালভূমি, সমভূমি, সমুদ্র তরঙ্গের যে কার্য, কাস্ট অঞ্চল, সমস্ত কিছু সম্পর্কিত যে আলোচনা, সেটাই হচ্ছে ভূমিরূপবিদ্যা। WM ডেভিস আবার আরেক দিক থেকেও বিখ্যাত। উনি যে নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা উনি দিয়েছিলেন, সাইকেল অফ ইরোশনের ধারণা উনি দিয়েছিলেন। 8 নম্বর প্রশ্নটা আছে আমাদের, ভারতের ভূগোল শব্দটি কে প্রথম ব্যবহার করে? উত্তর আর্যভট্ট। আর্যভট্টের ছবিও দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, ভূমিরূপবিদ্যা কোন বিষয়ের সঙ্গে জড়িত? এটার উত্তর হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। ভূতত্ত্ববিদ্যা অর্থাৎ, ভূমিরূপবিদ্যা তো আমরা জানি যে ভূপৃষ্ঠের উপরের যে সমস্ত ঘটনাগুলি, জিওমর্ফোলজি। আর ভূতত্ত্ববিদ্যা বা জিওলজিটা হচ্ছে যে বিলো ক্রাস্ট, যেটা আমরা দেখতে পাই, আমাদের ক্রাস্টের নিচে যেগুলো ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কিত আলোচনা। তো এটা এর সঙ্গে কিন্তু ভূমিরূপবিদ্যা এবং অর্থাৎ জিওমর্ফোলজি এবং জিওলজি কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে, খাদ্য শৃঙ্খল কোন শাখার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে জীবভূগোল, অর্থাৎ বায়োজিওগ্রাফি। এই বায়োজিওগ্রাফি আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফাইটোজিওগ্রাফি আর একটা হচ্ছে জুজিওগ্রাফি, অর্থাৎ উদ্ভিদ ভূগোল এবং প্রাণী ভূগোল। নেক্সট যে প্রশ্ন, নদীর ক্ষয়চক্র বা ক্ষয়কার্য কোন শাখার সঙ্গে যুক্ত? এটাও আবার ভূমিরূপবিদ্যার সঙ্গে যুক্ত। আমরা জানি নদীর ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্য আছে এবং তার সঙ্গে ক্ষয়চক্র, দ্য সাইকেল অফ ইরোশন। 12 নম্বর প্রশ্ন আমাদের আছে, পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন কে? উত্তর এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভূগোলে স্থানের ধারণা কে দিয়েছিলেন? উত্তর এমারিস জোন্স। স্থান মানে হচ্ছে স্পেস, অর্থাৎ যা কিছু ঘটছে কোনো একটা স্থানে ঘটছে, কোনো একটা জায়গায় ঘটছে। জিওগ্রাফি হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে সবকিছু ওভার স্পেস অ্যান্ড টাইম, স্থান এবং কালের পরিপ্রেক্ষিত। অর্থাৎ স্থানের একটা গুরুত্ব কিন্তু ভূগোলে রয়েছে। স্থান, কোন স্থান বা কোন জায়গা, এবং স্পেস অর্থাৎ কোন সময়, সেটা কিন্তু অর্থাৎ স্পেশিও টেম্পোরাল যে ব্যাপার, সেটা কিন্তু ভূগোলের মধ্যে খুব ভালোভাবে বিচার করতে হবে। এরপরে যেটা আমাদের রয়েছে, যে মৃত্তিকা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত শাখা কোনটি? পেডোলজি। পেডোলজি হচ্ছে মৃত্তিকা ভূগোলের সঙ্গে সম্পর্কিত শাখা। নেক্সট যেটা, পৃথিবীর প্রথম ভূগোল চর্চা শুরু হয় কোথায়? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। 16 নম্বর প্রশ্ন রয়েছে, ভূগোলের প্রাচীনতম শাখা কোনটি? এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এটি মেইনলি মহাকাশ সম্পর্কিত শাখা। তারপরে রয়েছে, সাধারণভাবে ভূগোল বলতে আমরা কি বুঝি? পৃথিবীর বর্ণনা, অর্থাৎ ডেসক্রিপশন অফ দ্য আর্থ। ঠিক আছে, পৃথিবীর সবকিছুর বর্ণনা, পৃথিবীর যা কিছু রয়েছে অর্থাৎ সজীব এবং নির্জীব যা কিছু, সমস্ত কিছুর বর্ণনা। কসমস গ্রন্থটির রচয়িতা কে? উত্তর আলেকজান্ডার ভন হাম্বল, একটা বিখ্যাত গ্রন্থ। নেক্সট রয়েছে, আধুনিক ভূগোলের জনক কে? আলেকজান্ডার ভন হাম্বল এবং কার্ল রিটার, দুজনকেই বলা হচ্ছে। ঠিক আছে, ওনারা আধুনিক যে জিওগ্রাফি, প্রাচীন যে জিওগ্রাফি থেকে যে আধুনিক জিওগ্রাফি যে শিফট হয়েছিল, অর্থাৎ সবকিছু ধ্যান ধারণা চিন্তা ভাবনা, ভূগোলের যে এক্সপ্লানেশন, সবকিছুর মধ্যে একটা আধুনিকতার ছাপ দেখা দিয়েছিল, এবং ভূগোলের যে সাইন্টিফিক বেস, বিজ্ঞানসম্মত ভাবে যে ভূগোলের যে আলোচনা, সেটা কিন্তু এনাদের সময় থেকেই সূত্রপাত হয়েছিল। নেক্সট যেটা, সেটা হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলে? কার্টোগ্রাফি। মানচিত্র অঙ্কন বিদ্যা, ভূগোলের মানচিত্র ছাড়া ভূগোল সম্ভব নয়। যে কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য মানচিত্র অবশ্যই প্রয়োজন হয়। এবং কার্টোগ্রাফি আমরা কি জানি, যে কার্টোগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ ম্যাপ মেকিং, অর্থাৎ মানচিত্র তৈরির যে বিজ্ঞান, সেটাকে বলা হচ্ছে ম্যাপ কার্টোগ্রাফি।
নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কোরোলজি শব্দটি কোন শাখার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আঞ্চলিক ভূগোলের সঙ্গে কোরোলজি, অর্থাৎ অঞ্চল সম্পর্কিত শাখা বা আলোচনা, সেটাকে বলা হচ্ছে কোরোলজি। এখন অঞ্চল আমরা দেখেছি আগে যে অঞ্চল হচ্ছে সমবৈশিষ্ট্য সম্পন্ন স্থান, সেই সম্পর্কিত যে ভূগোল সেটাই হচ্ছে আঞ্চলিক ভূগোল। ভূগোলের প্রধান বিষয় কি? ভূগোলের প্রধান বিষয় হচ্ছে মানুষ প্রকৃতির সম্পর্ক নির্ধারণ করা, অর্থাৎ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, অর্থাৎ মানুষের জীবন প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার আবার কি করে, প্রকৃতিকে মানুষ নিজের মতো করে কোনো কোনো সময়ে সে ব্যবহার করে থাকে বর্তমান যুগে। তো এই যে সম্পর্ক, এই যে দুজনের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ, এটাই কিন্তু ভূগোলের আলোচ্য প্রধান একটা বিষয়বস্তু। মানবীয় বাস্তুসংস্থান কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তর জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, তার হিউম্যান ইকোলজি। মানবীয় বাস্তুসংস্থান মানে হচ্ছে হিউম্যান ইকোলজি। 24 নম্বর প্রশ্ন রয়েছে, সাংস্কৃতিক ভূগোলের জনক কে? কালচারাল জিওগ্রাফি। সংস্কৃতি, সংস্কৃতি মানে আমরা জানি কি বলতে আমরা কি বুঝি না, মানুষের শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি অঙ্কন চিত্রকলা যা কিছু সঙ্গীত সমস্ত কিছুটা, অর্থাৎ মানুষের হায়ার নিডস, মানুষের স্বাভাবিক বা প্রাথমিক নিডসগুলো পূরণের পর যখন মানুষ আরো উন্নততর চিন্তা ভাবনা করে, তখন মানুষ কালচারাল ম্যানে পরিণত হয়। তো সেই সম্পর্কিত যে ভূগোল আলোচনা হচ্ছে কালচারাল জিওগ্রাফি বলছি। এর জনক হলেন কার্ল ও সয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মাঝে মাঝে এসে থাকে। তারপরে রয়েছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? এটার উত্তর আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, জিওগ্রাফিয়া গ্রন্থটি কে রচনা করেন? স্ট্র্যাবো। উত্তর স্ট্র্যাবো। এই কে কি গ্রন্থ রচনা করে সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে, সেগুলো তোমরা দেখবে। এবং বেশ কয়েকটা এরকম গ্রন্থের প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা নলেজের মধ্যে রাখবে। এবার আছে নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কে রচনা করেন? রিচার্ড হার্টসন নেচার অফ জিওগ্রাফি রচনা করেন। জিওগ্রাফি একটি ইম্পর্টেন্ট গ্রন্থ। আঞ্চলিক সমস্যার কারণ অনুসন্ধান ও সমাধানের জন্য কি প্রয়োজন? বলা হয়েছে ক্ষেত্র সমীক্ষা। ক্ষেত্র সমীক্ষাটা ফিল্ড সার্ভে করতে হবে। ভূগোল হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে ক্ষেত্র সম্পর্কিত বিষয়, ফিল্ড রিলেটেড বা ফিল্ড বেসড সাবজেক্ট। অর্থাৎ ভূগোলকে ভালোভাবে বুঝতে গেলে ক্ষেত্রে বা ফিল্ডে যেতে হবে। এবং আমাদের ভূগোলের বলা হয় যে আমাদের যে পৃথিবী পৃষ্ঠ সেটাই হচ্ছে ভূগোলের ল্যাবরেটরি। তো সেই হিসেবে আমাদের ক্ষেত্র সমীক্ষা করতে হবে, যে কোনো প্রাকৃতিক যে বিষয়বস্তু হোক বা সেটা আর্থসামাজিক বিষয়বস্তু হোক, আমরা যদি ফিল্ডে গিয়ে যদি আমরা অনুসন্ধান করি, কারণ অনুসন্ধান করি, তাহলে আমাদের তার অনুসন্ধান এবং বিভিন্ন যে সমস্যা সমাধানটা আমাদের কাছে খুব সহজ হবে। তাই এটার উপর আমরা জোর দেবো, ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড স্টাডি বা ফিল্ড সার্ভের উপরে। নেক্সট যেটা, ভৌগোলিক তথ্যের কম্পিউটার ভিত্তিক বিশ্লেষণকে কি বলা হয়? উত্তর হচ্ছে জিআইএস। জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ ভৌগোলিক তথ্য প্রণালী। এটা হচ্ছে একটা কম্পিউটারাইজ ডাটা ইনপুট অ্যান্ড আউটপুট বা ইনফরমেশন জেনারেশন সিস্টেম। সমস্ত বিষয়বস্তু বা ডেটাকে কম্পিউটারাইজ করা হয়েছে, এবং যখন আমাদের বিভিন্ন প্রয়োজন হয় বিশেষ করে প্ল্যানিং এর জন্য এই ভৌগোলিক তথ্য প্রণালী তখন আমরা ব্যবহার করে থাকি বা জিআইএস ডেটা আমরা দিই। এবং হায়ার রিসার্চের ক্ষেত্রে আমরা বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়েছে। নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর র্যাটজেল। নেক্সট, বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে ভূগোল গড়ে উঠেছে বলে ভূগোলকে কি বলা হয়? উত্তর সংশ্লেষিক বিষয়, অর্থাৎ সিনথেসাইজিং ব্রাঞ্চ। জিওগ্রাফি যে সিনথেসাইজিং ব্রাঞ্চ, সংশ্লেষিক বিষয়, অর্থাৎ এখানে সকল বিষয় যেন মিলেমিশে গেছে। এখানে প্রাকৃতিক এবং সমাজবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো ভূগোলের মধ্যে যেন তারা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, তাই একে একটা
সংশ্লেষিক বা সিনথেসাইজিং বিষয় বলা হচ্ছে। নেক্সট আমাদের যেটা রয়েছে, ভূগোল কেন অন্তরা অনুশাসনিক বিষয়? উত্তর হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। অন্তরা অনুশাসনিক মানে হচ্ছে ইন্টারডিসিপ্লিন। এখানে আমরা জানি প্রাকৃতিক ভূগোল অর্থাৎ যেটা প্রকৃতির বুকে যেটা রয়েছে, যেটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করেনি, সেই সম্পর্কে যে আলোচনা সেটা হচ্ছে প্রাকৃতিক। সামাজিক বিজ্ঞান মানে ওটা মনুষ্য সৃষ্ট, মানুষ তো সমাজ গঠন করেছে, তার যে বিভিন্ন বিষয়বস্তু সেগুলো সমাজ বিজ্ঞানের অংশ। ভূগোল হচ্ছে এই দুটোর মধ্যে একটা সম্পর্কযুক্ত বিষয়, তাই একে হচ্ছে বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ। যেমন আমরা প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখাগুলি সেগুলো হচ্ছে ভূতত্ত্ববিদ্যা, জীববিদ্যা, পদার্থবিদ্যা এগুলো। আবার সমাজবিজ্ঞানে যেগুলো হচ্ছে অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, এই সমস্ত সমাজবিদ্যা এইগুলো। যেমন আমরা এখানে বলতে পারি যে জীববিদ্যার সঙ্গে যুক্ত ভূগোলের শাখাটি হচ্ছে বায়োজিওগ্রাফি বা জীবভূগোল। আবার আমরা অর্থনীতি ভূগোল, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত যে শাখা ভূগোলে তাকে বলা হচ্ছে অর্থনীতির। এই জন্য মানে যেন ভূগোল যেন সকলের সঙ্গে এটা যুক্ত হয়ে রয়েছে, হ্যাঁ, তাই একে অন্তর অনুশাসনিক ব্রাঞ্চ বলা। মহাকাশবিদ্যার জনককে অ্যানাক্সিমেন্ডারকে বলা হচ্ছে মহাকাশবিদ্যার জনক। হান্টিংটন কোন শাখার সঙ্গে যুক্ত ছিলেন? হান্টিংটন মানবীয় ভূগোলের সঙ্গে যুক্ত ছিলেন। মানচিত্রবিদ্যার নিয়ম অনুসরণ করে কে প্রথম পৃথিবীর মানচিত্র আঁকেন? হচ্ছে টলেমি। অর্থাৎ মানচিত্রবিদ্যা অর্থাৎ কার্টোগ্রাফির যে নিয়ম ঠিকঠাক করে, অর্থাৎ এখানে মানে আরো আধুনিক চিন্তা ভাবনা যুক্ত হয়েছে এবং মোস্ট প্রবাবলি যে স্কেলের ধারণা সেগুলোকে ঠিকঠাক করে প্রজেকশন স্কেল এগুলোকে ভালোভাবে ব্যবহার করে মানচিত্র অঙ্কনের সূত্রপাত হয় টলেমির সঙ্গে। ভূগোল আলোচনায় ও পাঠে সংখ্যাতত্ত্ব ও গণিতের প্রচলন কি নামে পরিচিত? মাত্রিক বিপ্লব। উত্তর মাত্রিক বিপ্লব নামে পরিচিত। অর্থাৎ সংখ্যাতত্ত্ব মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং গণিত বা ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন, সেটাকে মাত্রিক বিপ্লব বলা হচ্ছে। কোয়ান্টিটেটিভ রিভলিউশন ইংরেজিতে বলা মাত্রিক বিপ্লব। অর্থাৎ এর পর থেকে ভূগোলের ক্ষেত্রে একটা বিজ্ঞানসম্মত বা বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনার সূত্রপাত হয়েছিল। ভূগোলের বিভিন্ন সূত্র মডেল এগুলো নির্মাণের ক্ষেত্রে সুবিধা হয়েছিল। যেন ভূগোলে যেন একটা বিপ্লব ঘটে গেল, ভূগোলের যে আলোচনা ফিল্ডের মধ্যে যেন একটা বিপ্লব ঘটে গেল, তাই একে কোয়ান্টিটেটিভ রিভলিউশন বা মাত্রিক বিপ্লব। নেক্সট রয়েছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভূগোলের আধুনিক উপগ্রহ ও কম্পিউটার নির্ভর শাখাগুলি কি? উত্তর রিমোট সেন্সিং বা সুদূর সংবেদন, জিআইএস ভৌগোলিক তথ্য প্রণালী যেটা আগেই বললাম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এবং জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। রিমোট সেন্সিং সুদূর সংবেদন এই নিয়ে তোমরা আগেও পড়েছো, ট্রেনে অল্প করে আলোচনা ছিল। রিমোট সেন্সিং অর্থাৎ ফার অ্যাওয়ে রেকর্ডিং বলা হয়, কোনো বস্তুকে টাচ না করে সেই সম্পর্কে ইনফরমেশন, মেনলি স্যাটেলাইট এবং ইমেজারি যে মাধ্যমে যেগুলো আমরা মানে স্যাটেলাইট থেকে যে ইনফরমেশন নেওয়া হয়, স্যাটেলাইট ইমেজারি বলছে, আবার এরিয়াল ফটোগ্রাফ যেটা তোলা হচ্ছে তাদের থেকে, অর্থাৎ কোনো বস্তুর কাছাকাছি না গিয়ে দূর থেকে সেই সম্পর্কে ইনফরমেশন নেওয়া, এবং এটা 100% অ্যাকুরেট বা কারেক্ট হয়। হ্যাঁ, ফটো যেহেতু নেওয়া হচ্ছে তার সেই নিয়ে, অর্থাৎ বর্তমান যে মানচিত্র সেগুলোকে আপডেট করার ক্ষেত্রে এই রিমোট সেন্সিং প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে এখন। রিমোট সেন্সিং একটা খুবই বিজ্ঞানসম্মত একটা শাখা, যেটা ভূগোলের আলোচনার বিষয়বস্তুকে নতুন মাত্রা দিয়েছে। নেক্সট প্রশ্ন, ভূগোল হলো সকল বিষয়ের জননী, কে কথা বলে? উত্তর হচ্ছে প্যাট্রিক গেরেস। অর্থাৎ জিওগ্রাফিকে বলা হয় মাদার অফ অল ডিসিপ্লিন, কারণ সকল বিষয়ের সঙ্গে আমরা দেখলাম, আগেও দেখলাম যে সকল বিষয়ের সঙ্গে ভূগোলের একটা সম্পর্ক রয়েছে, কোনো না কোনো ভাবে যেন ভূগোল যুক্ত। আবার ঘুরিয়ে বলা যেতে পারে যে ভূগোল যেন ভূগোলের থেকেই যেন অন্যান্য বিষয়বস্তু যেন
যেহেতু সম্পর্ক রয়েছে, তাহলে এটা কথাও ঘুরিয়ে বলা যেতে পারে যে ভূগোল থেকেই যেন অন্যান্য বিষয়বস্তুগুলো মনে হয় সৃষ্টি হয়েছে। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এটা আমরা বলে থাকি, এবং এই কথাটা বলেছিলেন প্যাট্রিক গেটিস। নেক্সট প্রশ্ন, প্রকৃতি মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে, এই ধারণাটি কি নামে পরিচিত? এটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ নামে পরিচিত। নিয়ন্ত্রণবাদ অর্থাৎ ডিটারমিনিজম, এটা বলা হচ্ছে ডিটারমিনিজম, অর্থাৎ মানুষের জীবনযাত্রাকে যেন প্রকৃতি নিয়ন্ত্রণ করে, মানুষের কোনো কিছু করার নেই। মানুষ যেন দাস প্রকৃতির, মানুষের উপরে সমস্ত কিছু প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। কখনো ঝড় বৃষ্টি, কখনো বন্যা ভাসিয়ে নিয়ে চলে গেল, কখনো খরা, অর্থাৎ মানুষের কোনো কিছু করার নেই, প্রকৃতির দাস হয়ে থাকছে মানুষ। এই যে কনসেপ্ট, তাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণবাদ। নেক্সট যে প্রশ্ন 40 নম্বরের, সম্ভাবনাবাদ কি, অর্থাৎ পসিবিলিজম, সম্ভাবনাবাদ বা পসিবিলিজম, এটা একটা অন্যরকম। এটা নিয়ন্ত্রণবাদের জাস্ট বিপরীত। পরিবেশ মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরে, মানুষ তার ইচ্ছা মতো সেই সম্ভাবনা ব্যবহার, অর্থাৎ এখানে কিন্তু নেচার যে সুপ্রিম তা নয়, এখানে মানুষের কিছু একটা রয়েছে, মানুষের টু সাম এক্সটেন্ট মানুষ নিজে একটা ইচ্ছা প্রকাশ করতে পারে, এখানে সেরকম কিছুটা অন্তত একটা স্কোপ রয়েছে, মানুষ তার ইচ্ছা মতো সেই জন্য তার সম্ভাবনাগুলোকে ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে পসিবিলিটি ও ডিটারমিনিজমের মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি কোথায় অবস্থিত? উত্তর লন্ডন, ইউকে। এই যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, তাদের যে লোগো দেওয়া রয়েছে। নেক্সট, আর্টকুন্ডে কে রচনা করেন? এটা একটা গ্রন্থ, ইম্পর্টেন্ট, কার্ল রিটার এটি রচনা করেন। জলবায়ুবিদ্যার জনক কে? জলবায়ুবিদ্যা অর্থাৎ ক্লাইমেটোলজি, কোপেন, কোপেনকে বলা হচ্ছে জলবায়ুবিদ্যার জনক। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা বিদ্যার জনক কে? মৃত্তিকা বিদ্যার জনক হচ্ছে ডকুচেভকে। জীবভূগোলের জনক কে? বায়োজিওগ্রাফির জনক কে? আলফ্রেড রাসেল ওয়ালেস, একে বলা হচ্ছে জীবভূগোলের জনক। নেক্সট হচ্ছে প্রশ্ন, এটা ভূগোলের স্থান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এমএরিস জোন্স স্থান শব্দটি বা পেস শব্দটি প্রথম ব্যবহার করেন, এর জন্য ছবি দেওয়া রয়েছে। নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কে রচনা করেন? রিচার্ড হাডসন 1939 সালে তিনি রচনা করেছিলেন এই গ্রন্থটি। 48 নম্বর প্রশ্ন রয়েছে, 1953 সালে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি কি করেছিলেন? কোন কাজটা করেছিলেন? একটা ইম্পর্টেন্ট কাজ তিনি করেছিলেন, সেটা হচ্ছে শিবপ্রসাদ চ্যাটার্জি, যিনি এসপি চ্যাটার্জি নামে মেনলি পরিচিত এবং স্বনামধন্য ব্যক্তি, আমাদের ভারতবর্ষ তথা এশিয়া এবং পশ্চিমবঙ্গে তো বটেই একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, ভূগোলবিদ, জিওগ্রাফার। তিনি পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা সূত্রপাত করেছিলেন। ওনার হাত ধরেই কিন্তু পশ্চিমবঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভূগোল চর্চার সূত্রপাত হয়েছে। প্রসঙ্গত আমি একটা কথা বলে রাখি, এসপি চ্যাটার্জি খুব বড় মাপের একজন ভৌগোলিক ছিলেন। উনি আমাদের এই যে মেঘালয় রাজ্য, নর্থ ইস্টের যে মেঘালয় রাজ্য, উনি এই মেঘালয় রাজ্যটির নামকরণও কিন্তু উনি করেছিলেন। নেক্সট, ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির জনককে? কার্ল রিটার আঞ্চলিক দৃষ্টিভঙ্গির জনক ছিলেন। জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের জনককে? কোপার্নিকাসকে বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের। জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা ভালো যে গ্রীসের প্রথম ভূগোল বিষয়টি চালু হয়, গ্রীসের প্রথম ভূগোল বিষয়টি চালু হয়েছিল, জিওগ্রাফি এজ এ সাবজেক্ট। মানচিত্রবিদ্যাকে কি বলে? মানচিত্রবিদ্যা আর এক নাম হচ্ছে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি হচ্ছে সায়েন্স অফ ম্যাপ মেকিং, বিজ্ঞানসম্মত একটা শাখা মানচিত্র তৈরির ক্ষেত্রে। নেক্সট অর্থাৎ লাস্ট প্রশ্ন আমাদের যেটা রয়েছে,
জিওগ্রাফিয়া গ্রন্থটি কে লেখেন? উত্তর এরাটোস্থেনিস। এই আমাদের আজকের যে ক্লাসরুম তার আলোচনা। আবারও তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও বেল আইকনটিকে হিট করে রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তোমরা আমাদের পাশে থাকো ও আমাদের সাপোর্ট করো। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোনো কিছু ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার উপরে ডেসক্রিপটিভ ক্লাসের দরকার হয় তাহলেও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে। আবার বলছি, তোমরা যদি ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা হয় তাহলে তোমরা ফেসবুক এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন হয়ে নেবে। তাহলে আজ এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদেরকে সকলকে ধন্যবাদ। প্লিজ কিপ সাপোর্টিং।